তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচন সারা বাংলাদেশে 29শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের অনেক জেলাতে, বিশেষ করে উপকূলীয় নদীবন্দর জেলাগুলিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকতে পারে। 29শে মে যশোর অভয়নগর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস ও মোটরসাইকেল। আনারস প্রতীক নিয়ে রবিন অধিকারী বেচা জনগণের রায়ে বিজয় লাভ করেছেন। অভয়নগরের বিভিন্ন ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে একান্ত কথা বলে জানা যায়। রবিন অধিকারী বেচা আমার ছোট ভাই, একই এলাকায় আমরা মানুষ, ওর বাড়ির পরেই আছে আমার বাড়ি, খুব কাছের থেকে ওকে আমি চিনি। সাধারণ মানুষের মধ্যে ও যেভাবে মিশে গেছে, রাত নেই দিন নেই, আমি তো দেখতেছি বহুত আগের থেকে, রাত নেই দিন নেই, ও যেভাবে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করে, আমি আমার জানা মতে একজন এমপিকেও আমি এরকমভাবে পরিশ্রম করতে দেখি নাই। মনে হয় যে নোয়াপাড়া বাজারে ওর মতন সাধারণ লোকের সাথে মিশে যাওয়ার মানুষ আমার চোখে আর পড়েনি। দেখতে পাচ্ছি আমাদের নেতা রবীন্দ্র শ্রদ্ধেয় দাদা, তিনি আমাদের মাঝে এসেছেন। তিনি গরিব দুঃখী মেহনতি মানুষের সুখে দুঃখে পাশে থাকে। তার কাছে গেলে কেউ খালি হাতে ফেরে না, তাকে আমরা গার্জেন মনে করি। সে আমাদের গরিবের বন্ধু, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রবিন অধিকারী বেচা। দীর্ঘ একটি সময় ধরে রবিন অধিকারী বেচা মানুষের হৃদয়ের মাঝে জায়গা করে নিয়েছে। প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। প্রায় সময় অভয়নগরের মানুষের সেই সকল সমস্যার সমাধান মিলেছে গরিবের বন্ধু রবিন অধিকারী বেচার নিকট হতে। জানা যায়, রবিন অধিকারী বেচার নিকট কোনো সমস্যা নিয়ে গেলে সমাধান পেয়েছেন সাধারণ জনগণ, হোক অর্থনৈতিক, বিচার বৈঠক বা আইনি জটিলতার। অভয়নগরে জনজরিপে উঠে আসা দলমত নির্বিশেষে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আনারস প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিকে বিজয়ী করতে চায়। যে বিষয় নিয়ে রবিন অধিকারী বেচার নিকট জানতে চাইলে 2014 সালে এবং 2019 সালে আমি উপজেলা পরিষদ নির্বাচন করেছি। এই 10 বছরে আমি মাঠে আছি। আশাবাদী আমি জনগণ আমাকে এবার ভোটে জয় করবে, এটা আমি আশাবাদী। 29 তারিখে একটা ভোট দেবেন, 29 তারিখে একটা ভোটের মাঠে একটা ভোট দেবেন, আর আমি সারাটি জীবন আপনাদের সাথে থাকবো, আপনাদের সারাটি জীবন থাকবো। এখানে আমার এক দাদা বলছে হরি মন্দিরের কথা। আসলে কি যে মন্দিরে মসজিদ করতে হবে, কেননা আজকে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা তারা মসজিদে নামাজ কালাম করে, তাদের জন্য দেখতে হবে। আজকে হরি মন্দিরের জন্য বলছে, যদি উপরওয়ালা যদি আমার যদি সহায়তাকে উপজেলা করে, আমি আপনাদের হরি মন্দিরের দায়িত্ব নিলাম, ওই মন্দিরে যতটুকু টাকার কাজ করতে হয় সেতটুকু আমি করে দেবো। পাশাপাশি আপনি একটা ভোট দেবেন, আর আমি সারাটি জীবন আপনাদের সাথে থাকবো, আপনাদের সারাটি জীবন থাকবো। এখানে আমার এক দাদা বলছে হরি মন্দিরের কথা। আসলে কি যে মন্দিরে মসজিদ করতে হবে, কেননা আজকে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা তারা মসজিদে নামাজ কালাম করে, তাদের জন্য দেখতে হবে। আজকে হরি মন্দিরের জন্য বলছে, যদি উপরওয়ালা যদি আমার যদি সহায়তাকে উপজেলা করে, আমি আপনাদের হরি মন্দিরের দায়িত্ব নিলাম, ওই মন্দিরে যতটুকু টাকার কাজ করতে হয় সেতটুকু আমি করে দেবো। পাশাপাশি আপনাদেরকে বলি যে শুধু মন্দির মসজিদ নয়। অভয়নগরের সাধারণ মানুষ জেগেছে তাদের প্রিয় রবিন অধিকারী বেচাকে বিজয়ী করতে। 29শে মে 2024 নির্বাচনে অভয়নগর থেকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী লাভ করেছেন আখতারুজ্জামান তারু। মহিলা ভাইস চেয়ারম্যানে মোট 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক ভাইস চেয়ারম্যান লাইলা খাতুন, হোমিও চিকিৎসক মিনারা পারভিন ও চিকিৎসক সাদিয়া খানম। কলস প্রতীক নিয়ে লাইলা খাতুন, বল প্রতীক নিয়ে মিনারা পারভিন, হাঁস প্রতীক নিয়ে সাদিয়া খানম এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন।